জ্ঞানী নেতি নেতি করে বিষয় বুদ্ধি ত্যাগ করে তবে ব্রহ্মকে জানতে পারে। যেমন সিঁড়ির ধাপ ছাড়িয়ে ছাড়িয়ে ছাদে পৌঁছানো যায়, কিন্তু বিজ্ঞানী যিনি বিশেষ রূপে তার সঙ্গে আলাপ করেন তিনি আরও কিছু দর্শন করেন। তিনি দেখেন যে ছাদ যে জিনিসে তৈয়ারি সেই ইট চুন সুরকিতেই সিঁড়িও তৈয়ারি। নেতি নেতি করে যাকে ব্রহ্ম বলে বোধ হয়েছে তিনি জীব জগৎ হয়েছেন। বিজ্ঞানী দেখে যিনি নির্গুণ তিনি সগুণ। ছাদে অনেকক্ষণ লোক থাকতে পারে না, আবার নেমে আসে। যারা সমাধিস্থ হয়ে ব্রহ্ম দর্শন করেছেন তাঁরাও নেমে এসে দেখেন যে জীব জগৎ তিনিই হয়েছেন। সা রে গা মা পা ধা নি। নিতে অনেকক্ষণ থাকা যায় না, আমি যায় না। তখন দেখে তিনি আমি, তিনি জীব জগৎ সব। এরই নাম বিজ্ঞান। জ্ঞানীর পথ ও পথ, জ্ঞান ভক্তির পথ ও পথ, আবার ভক্তির পথ ও পথ। জ্ঞান যোগ ও সত্য, ভক্তিপথও সত্য। সব পথ দিয়েই তাঁর কাছে যাওয়া যায়। তিনি যতক্ষণ আমি রেখে দেন ততক্ষণ ভক্তিপথই সোজা। বিজ্ঞানী দেখে ব্রহ্ম অটল নিষ্ক্রিয় সুমেরুবৎ, আর এই জগৎ সংসার তাঁর সত্য রজতম 3 গুণে হয়েছে। তিনি নির্লিপ্ত। জয় ঠাকুর।